মিনি, মিনি, তুই বস। বলছি আমার একটা কথা শোন। তুই দেখ, ছেলেরা বড় হয়ে গেলে না এত কড়াভাবে শাসন করা চলে না। হ্যাঁ, তোর বউ ছেলেরা এখন তো সব কথা শোনে, কিন্তু কিন্তু আবার কি? এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। বাড়ি কার? আমার। এই সংসারটা কার? আমার। সায়ন আর রহনের বাবা মারা যাবার পর থেকে আমি নিজে হাতে সব দিক সামলেছি, তাই এবারে ভালো মন্দ সবকিছু আমি জানি। মাসি, আসছি একটু। এসো। এই নিন, একটু খেতে খেতে গল্প করুন আপনারা। ও মা, ফুলকপির বড়া? কোনো তোর বউটা না ডাকে এক, সত্যি। মাসি, হ্যাঁ, একটা কথা ছিল। বলো বলো। বলছি যে ওই আমার পিস্তুত বোন জামশেদপুর থেকে কলকাতায় এসেছে। ভেবেছিল যে আমার কাছেই থাকবে, কিন্তু ওই বাড়িটা তো এখন আর আমাদের নেই, ও তো জানতো না। তাই আমি বলছিলাম যে আমাদের সঙ্গে যদি কদিন এখানে ও থাকে তাহলে কি আপনার খুব অসুবিধা হবে? বোন? তোমার বোন? আরে অসুবিধা কেন হবে? আরে তোমার বোন যদি ওই বাড়িতে থাকতে পারে তাহলে এখানে থাকতে পারবে না কেন? আরে অনু আর আমি কি আলাদা? হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো, তাকে নিয়ে এসো। হ্যাঁ, এখানে নিয়ে এসো। মা, তুমি বলো না গো, কান্না কাকু তো হাসছিল কেন গো? কি হয়েছে? কেন? তুই তো চেয়েছিলিস যে তোর কান্না কাকু খুব খুশি থাকুক, তা এখন তুই খুশি তো? হ্যাঁ মামি, এখন খুব খুশি গো। বৌদি, বুধুকে বলো তো এক্ষুনি এখানে আসতে। ও সময় এমন দুষ্টুমি করে যাচ্ছে না, আমি যে কি প্রবলেমে পড়েছি কি বলবো। কেন? কি করেছে বুধু? আরে বুধু কি করেছে সেটা জেনে তুমি কি করবে? শুধু জেনে রাখো এমন এমন সমস্ত কাণ্ড ঘটাচ্ছে যে আমি একজনের কাছে সমানে কেস খেয়ে যাচ্ছি। একজন? সেটা কি বলো আমাকে। একজন মানে দূর বাবা, ভাল লাগে না। সুধা, তুমি মেনিকে কি বলেছো? তোমার পিস্তু তো মনে হলো কোত্থেকে? তোমার তো কোনো পিসি নেই। বলছি মা, আমি সব কিছু বলছি। হ্যাঁ আমি, হ্যাঁ মা বলেছি, কোনো পিসি নেই বলেই তো পিস্তুত বোনকে এই বাড়িতে আনছি। মাসি, এসেছে বোন। এসেছে? কই কই, কোথায় কোথায়? চিনি, আয়। মাসি, আমার পিস্তুত বোন চিনি। চিনি আমার মাসি শাশুড়ি, যার কথা বললেন না তোকে। ও, কি হলো? কেয়ারটেকার কি এরকম ঝুঁকলো কেন? এ আবার কি? চিনি, কি করছিস এসব? ওনাকে সম্মান জানালাম। এ আবার কেমন সম্মান জানানো? তোমার বোন বাঙালি তো? এরকম স্টাইল করে প্রণাম করলো, এরকম কেউ পারবে করতে? প্রণাম কর। হাঁ করে থেকে দেখছিস কি? প্রণাম কর, প্রণাম কর। হ্যাঁ করলাম তো, ওটাই আমার প্রণাম। আসলে মাসি, চিনিরা চীন দেশে ছিল কিনা
যে বললে জামশেদপুরে ছিল? হ্যাঁ তো মানে তার তার আগে। ও চীন থেকে চিনি? কেন চীন থেকেই আসতে হবে? এখানে কি এরকম ভাবে সম্মান দেখানো যায় না? কেটে কাকি তুমি মাসির আম্মির পায়ে উপরে উপরে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। ওঠো, 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 ওঠো। ওভাবে প্রণাম করার দরকার ছিল না। সুধা, তোমার বোনের তো দেখছি খুব মেজাজ। যাকে তুমি ভেতরে নিয়ে যাও, ও হাত মুখ ধুয়ে নিক। শেষ পর্যন্ত দিদির কথাই শুনলে তাহলে, হ্যাঁ? নইলে গোড়াতেই তোমাকে অন্যরকম ভাবতাম। ক্যারেটে কাকি এবার তুমি বাড়িতে থেকে আমায় খুব ভালো করে ক্যারেটে শেখাতে পারবে। যাও যাও, ওকে হাত মুখ ধুতে নিয়ে যাও। চল 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 চল। ও ক্যারেটে কাকি, তুমি কি রেগে আছো গো? কেন? ওভাবে ছেলের প্রণাম করালেন কেন? আমি ওটা তো ভালোর জন্যই, মানে তাতে তো ভালোই হলো বলো। হ্যাঁ, প্রণাম করা তো ভালো গো। আমি প্রণাম করি না, আমি বউ করি এইভাবে। এটাই আমার স্টাইল। দেখুন বৌদি, আপনার বোন সেজে আছি ঠিকই, কিন্তু আপনাকে কিন্তু আমি গোড়া থেকেই বলে দিয়েছি যে আমি এইরকমই থাকবো। না দেখো, এটা যে তোমার স্টাইল সেটা মাসি কি করে বুঝবেন বলো? মানে মাসি তো একটু পুরনো দিনের মানুষ। তো গুরুজনদের সম্মান জানানো নিয়ে কথা তো। আমি ওনাকে মন থেকে সম্মান জানিয়েছিলাম, সে ঝুঁকেই হোক কি পায়ে হাত দিয়ে হোক। তফাৎটা কোথায়? আমরা তো প্রণাম করতেই জানি গো। ঠিক আছে, এবার আমি তোমার মতো করে প্রণাম করব। আমি বুঝতে শোনা, বলছি যে দেখো, মা হয়তো তোমার স্টাইলের সঙ্গে পরিচিত নয়, তাই হয়তো রেগে গেছে, আর সেই জন্যই বৌজি তোমাকে বোঝানোর চেষ্টা। কিন্তু তোমার মায়ের স্টাইল দেখে যে আমি রেগে যাচ্ছিলাম, সেটার কি হবে? না বলছি যে তুমি তুমি তো রেগে যাচ্ছ কেন? মানে মাথা ঠান্ডা করো না। ও সুধা, এই না, এই প্রসাদগুলো সবাইকে। কি 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 হয়েছে? না না, হ্যাঁ, কি আশ্চর্য! আমার বায়ুর সাথে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো? হ্যাঁ, ইনি কে? না, উনি আমার মাসি, খুব চাচু, থালা তুমি ওখানে চাচু যাও তো, বিস্কুট প্লিজ। চিনি মেয়েটা। আরে আমিও তো ওই চিনি মেয়েটার সম্বন্ধেই তোকে বলতে এসেছি। ঠাম্মি তো ডাকতে যাও তো, প্লিজ প্লিজ। ও সুধার মা। মা মুখে মুখে বেশ চোপা করতে জানো যা দেখে তোমার বোন। বলি ক্যারাটে ফ্যারাটে করে না তো? এই দেখো, আমি লাঠি নিয়ে এসেছি, এবার আমার অনেক সাহস হয়ে গেছে।